আমি তো কিছু কিছু কথা আপনার সাথে আসলে আগুন কীভাবে লাগলো এটা আমিও বুঝি নাই। সবাই মাত্র বাইরে থেকে আইসা খাওয়া দাওয়া করে উঠছি, এই মুহূর্তে আগুন আগুন একটা শব্দ পাইলেন। আইসা দেখি যে আগুন অলরেডি মনে করেন যে 4-5টা ঘরে ধরেই গেছি। একটা খুব অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রায় 25 থেকে 30টা ঘর এখানে অগ্নিভূত হয়েছে। এখন এই লোকগুলো আমরা সে গত রাত থেকে এই বৃষ্টির মধ্যে মাথার উপরে ছাদ নেই, খুব কষ্টের উপরে আছি, এক কাপড়ে। তার মধ্যে আমার একটা মেয়ে আগামীকাল এই এইচএসসির ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তার যে বই খাতা কলম বা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু পুড়ে গেছে। তাকে নিয়ে এখন আমি চিন্তিত যে তার ভবিষ্যৎ কী হবে। তাই আপনাদের মাধ্যমে আমি সরকার প্রধানের কাছে আবেদন জানাই যাতে আমাদের এই অসহায় মানুষের পাশে সরকার প্রধান যাতে দৃষ্টি দেয়, আমাদের বাড়িঘরগুলো যাতে পুনরায় যাতে আমরা আবার মেরামত করে এখানে বসবাস করতে পারি। আপনার মাধ্যমে সরকার প্রধানের কাছে করজোড়ে অনুরোধ করব। কালকে রাত 11:30টার সময় আমার মাল রাস্তার মাল সব বিল করে বাড়িতে গেছিলাম। হঠাৎ একটা শব্দ শোনার পরে এখানে আসলাম, যে দেখি এই ঘরটার মধ্যে আগুনের মতো লাইটিং উঠেছে। তখন এই দরজাটা খুললাম, তখন আগুন মনে করেন গ্রাস করে দিল আমাদের। নিয়ে এই রুমটায় আবার গেলো, এই রুমে যা আছে এই রুমের পরে আরেকটা বাড়িতে গেলো। এইভাবে আগুন ছড়াইয়া বললো। আমি এখানে ডিস্ট্রিবিউটার করি, আমার প্রায় 15 লাখ টাকার মতো এগুলো ছড়াই গেছিলো। আগুনটা মনে হচ্ছে ইলেকট্রিক থেকেই মনে হচ্ছে। ইলেকট্রিক থেকেই তো ক্ষয়ক্ষতিগুলো 12টা 1টা বাজে শুরু হয়েছে। আমি তো কিছু কিছু কথা আপনার সাথে